আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমরা যারা বিইউপি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে যারা এফবিএসসি বা পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিইউপিতে ওরা এফএসটি বলো, F3+ বলো, FBS বলো, প্রত্যেকটারই মধ্যেই ওরা মার্ক ডিস্ট্রিবিউশন বা এক্সামের প্যাটার্ন বলো বা নাম্বার যোগ করা বা ধরো এসএসসির মার্ক এইচএসসি মার্ক যোগ করা, কত পার্সেন্ট নেওয়া হবে, অনেক কিছু চেঞ্জ করে নিয়ে আসে। বিইউপির এক্সামটা আসলে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো স্টেবল না যে প্রতি বছর একটা ফিক্সড প্যাটার্নে ওরা পরীক্ষা নেবে, কারণ ওদের যেহেতু সবকিছু অনেক উঠতি ডিপার্টমেন্ট বলো, মানে সবকিছু নতুন নতুন হচ্ছে। সো ওদের নতুন ডিপার্টমেন্ট যদি রিসেন্টলি চালু করে, তখন দেখা যায় যে নতুন এক্সট্রা সিট মানে সিট বেড়ে যায় আর কি। সো এবার এফবিএস যেটা হইতেছে যে এফবিএস এবার এবং আইবিএ, এফবিএস এবং আইবিএ আলাদা এক্সাম হবে, যেটা আগে ছিল না। মানে এফবিএস আগে 5টা ডিপার্টমেন্ট ছিল, জেনারেল বিবিএ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ফিনান্স। এখন এর মধ্যে হইতেছে কি, ওর জেনারেল বিবিএটাকে পুরো সেপারেট করে আইবি এর এক্সাম আলাদাভাবে নিবে আর কি। অর্থাৎ জেনারেল বিবিএটাই ওরা আইবি হিসেবে নিবে, আর বাকি 4টা ডিপার্টমেন্ট এফবিএস ফ্যাকাল্টির মধ্যে থাকবে। আর এতে করে কি হইতেছে, তোমাদের নতুন একটা এক্সাম, এক্সট্রা এক্সাম দেওয়া লাগবে। বা যদি তুমি আইবি এর ভর্তি হইতে চাও, পরীক্ষা দিতে চাও, তো তুমি হয়তো এই আইবি এর জন্য আলাদা পরীক্ষা দিবা, আর এফবিএস এর জন্য তুমি আলাদা পরীক্ষা দিবা। এখন এতে সিট সংখ্যা বাড়বে, ব্যাপারটা এরকম না সিট সংখ্যা বাড়বে, কারণ জেনারেল বিবি এর জন্য তো একটা ফিক্সড সিট ছিলই, ওইটাই ওরা আইবিএ আকারে ধরো ওরা মানে নতুন করে চালু করবে। সো এখানে সিট সংখ্যা বাড়ার কিছু নাই, সিট যেটা ছিল জেনারেল বিবি এর জন্য সেটাই থাকবে। এখন ধরো যে এখন এক্সামটা কিরকম হবে আসলে, জেনারেল আইবিএ যেটা হচ্ছে প্লাস হচ্ছে এফবিএস এর জন্য যেটা থাকছে সেটা কিরকম হবে। এখন আইবিএ এর ব্যাপারটা হচ্ছে তোমার ম্যাথ ইংলিশ এক্সাম হবে, সাথে ওরা জিকেটা হয় আনতে পারে, নয়তো বা অ্যানালিটিক্যাল কোশ্চেন নিয়ে আসবে, যেটা কিনা ডিউর আইবিএ তো হয় যে অ্যানালিটিক্যাল ম্যাথস থাকে। ঠিক আছে, জিকে জিনিসটা হয়তো নাও থাকতে পারে, ম্যাথ ইংলিশ তো মাস্ট থাকবে, সাথে হচ্ছে ধরো যে অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে। মানে ইংলিশটা হয়তো চেঞ্জ হবে, ইংলিশটা আমরা যেরকম দেখি নর্মাল ইংলিশ সেরকম হয়তো ইংলিশ হবে না, ডিফারেন্ট ইংলিশ হবে। লাইক ধরো যে একটু আইবিএ ডিউর আইবিএর কোশ্চেন তখন তুমি একটু ফলো করতে পারো, যদি আইবিএ বেসড ওইখানে কোশ্চেনগুলো কীরকম হয় ম্যাথের জন্য বা ইংলিশের জন্য, সেই প্রশ্নগুলো তুমি একটু ফলো করতে পারো। এতে করে কী হবে, তুমি একটা ভালো ধারণা পাবা যে আইবিএর এক্সামগুলো কীরকম হয়। অলসো জাহাঙ্গীরনগরে কিন্তু আইবিএর এক্সাম হয়, সেটার আইবিএর কোশ্চেন তুমি দেখতে পারো যে কীরকম টাইপের তোমার কোশ্চেন আসতেছে। অর্থাৎ তোমার বুঝতেছো যে তোমার ম্যাথ ইংলিশ ফিক্সড, তুমি যা পড়ছো সেরকম পড়াশোনা করো, সাথে আইবিএ বেসড যে এইসব ইউনিভার্সিটিতে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো কিরকম, বিগত বছরের প্রশ্নগুলো, সেটা তুমি একটা ফলো আপ হিসেবে রাখতে পারো, দেখতে পারো। এতে করে তুমি একটা ভালো ধারণা পাবা। হয়তো বিইউপির আইবিএটা ওরকম স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা হয়তো নিবে না, যেহেতু প্রথমবারও পরীক্ষা নিচ্ছে, তবে আমি বলতে পারি তুমি একটা ভালো সুবিধা পাবা যে তুমি ধরো এই কোশ্চেনগুলো দেখলে, প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখলে। আর এফবিএস এর কথা যদি বলি, যেহেতু বাকি 4টা ডিপার্টমেন্ট রয়ে গেছে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট আর হচ্ছে হলো তোমার মার্কেটিং, এই 4টা ডিপার্টমেন্টে এফবিএস ফ্যাকাল্টি হবে। এখানে পরীক্ষাটা কিরকম হবে, আর এটা ওরা কিভাবে করছে যে ওরা ম্যাথ ইংলিশ জিকে রাখবে, সাথে নতুন অপশনাল 2টা সাবজেক্ট অ্যাড করে দিতে পারে, হয়তো সেটা অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট, আরেকটা হয়তো বা কি বলে হায়ার ম্যাথ বা আইসিটি টাইপ কিছু একটা অ্যাড করে দিতে পারে। এখন এটার এখনো স্টিল নাও কোনো কনফার্মেশন আসে নাই যে কি কি সাবজেক্ট থাকবে, মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম থাকবে। এটা আসলে আরো অ্যাটলিস্ট আরো 2-3 উইক লাগবে বলতেছে, কারণ এটা ওরা সবকিছু বিচার বিশ্লেষণ করতেছে, অ্যানালাইজ করতেছে যে কিরকম হবে আসলে পরীক্ষাটা ওরা কিভাবে নিবে। সো কেউ অনেক কিছু বলতে পারে যে আচ্ছা ভাই এরকম হইতে পারে, এরকম হবে। সো এটা এখনই আসলে তোমার ধরে নিয়ে অন্য কিছু ট্রাই করার দরকার নেই। তুমি তোমার ম্যাথ ইংলিশ এবং জিকেতেই ফিক্স থাকো, এই 3টাতেই ফিক্স থাকো। নতুন কিছু যখন অ্যাড করবে, সার্কুলার যখন দিবে, তুমি তারপর আরো 50 দিন সময় পাবা। ঠিক আছে, এই 50 দিন সময় তুমি ইজিলি ওই জিনিসটা বা ওই সাবজেক্টটা তুমি কভার করে ফেলতে পারো, কারণ যেহেতু সবার জন্য সেম। তো তোমার স্টার্ট ওভারটা ওইখান থেকে শুরু হবে, স্টার্টটা ওইখান থেকে শুরু হবে। সো আমি মনে করি যে নতুনভাবে কোনো কিছু প্যারা নিয়ে লাভ নাই, জাস্ট ম্যাথ ইংলিশ জিকেটাই ফোকাস করো। যখন তুমি আইবিএ পরীক্ষাটা দিবা, তখন আইবিএর সার্কুলারটা দেখবে যে কি এক্সট্রা নিয়ে আসছে। আর যদি ধরো তোমার এফবিএস এর জন্য পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তুমি তখন ম্যাথ ইংলিশ জিকেটাই পড়ো, এক্সট্রা যদি কিছু আসে তুমি এক্সট্রা হিসেবে তুমি ধরো পরীক্ষাটা পড়লা আর কি, পরে তুমি পরীক্ষা দিলে। এখন ব্যাপারটা হইতেছে এক্সট্রা ব্যাপারটা কিরকম, অপশনাল সাবজেক্ট হইতে পারে, যেটা এফএসটিতে হয়। এফএসটির ব্যাপারটা হইতেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টার মধ্যে যে কোনো 3টা অ্যান্সার করা লাগে। এখন এখানে
তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। তোমার যদি সিইসি পাইতে হয় তোমার ম্যাথ এবং ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি মানে মাস্ট দাগানো লাগে। সো ইএস এর জন্য বা বায়োলজি দাগানো লাগে, মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য। সো এরকম হয়তো স্পেসিফিক করে দিবে যে তোমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য তোমার স্পেসিফিক এই সাবজেক্টটাই দাগাইতে হবে, বা অ্যাকাউন্টিং এর জন্য এই সাবজেক্টটা দাগাইতে হবে, এরকম হয়তো স্পেসিফিক করে দিতে পারে। তবে আমি এখনই বলতেছি না যে এটা নিয়ে তোমার কোনো কিছু নিয়ে প্রেশার খাইতে হবে। প্রেশার করার অ্যাকচুয়ালি কিছু নেই, জাস্ট তুমি তোমার ফ্লো ওয়াইজ পড়াশোনা করো, ম্যাথ ইংলিশ খুব ভালো করে পড়ো, জিকেটাও পড়তে থাকো। যখন সার্কুলার দিবে আমরাও দেখবো, তোমরাও দেখবা, তখন জানায় দেওয়া হবে। জাস্ট তখন তুমি সেই হিসেবে প্রস্তুতি নিতে পারবা, যেটা তোমাকে তোমার পরীক্ষায় চান্স পেতে খুব সাহায্য করবে। লাইক বিউপি এরকম কোনো এক্সাম না যে তুমি আসলে আহমরি কিছু ড্রাস্টিক্যাল চেঞ্জ নিয়ে আসবে যেটা তুমি আসলে পরীক্ষা পারবা না। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়লে বিউপিতে চান্স পাওয়া যায়। ঠিক আছে, এরকম এত কঠিন এক্সাম বিউপিতে হয় না। ওকে, দ্যাটস ইট, এটাই জানানো ছিল ভিডিওটার মাধ্যমে। সো তোমরা যারা এফবিএসসি প্রিপারেশন নিচ্ছ, হয়তো তোমাদের নতুন একটা স্কোপ, আইবি এর জন্য একটা স্কোপ খুলতেছে, আর এফবিএস তো আলাদা 4টা ফ্যাকাল্টি আছে, 4টা ডিপার্টমেন্ট আছে। সো দ্যাটস ইট, ধন্যবাদ।